আল্লাহ তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ামা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মা ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী যারা দাবি করে আমরা ঈমানদার পুরুষ, যারা দাবি করে আমরা ঈমানদার নারী, ঈমানদার পুরুষ যারা, ঈমানদার নারী যারা, তাদেরকে যখন আল্লাহর কাজের আদেশ করা হয়, তাদেরকে যখন রাসূলের কাজের আদেশ করা হয়, তাদেরকে যখন আল্লাহর কাজের আনুগত্য করার কথা বলা হয়, আল্লাহকে মানার কথা বলা হয়, রাসূলকে মানার কথা বলা হয়, তখন যারা ঈমানদার পুরুষ, তখন যারা ঈমানদার নারী, তখন তাদের ভিন্ন মত দেওয়ার কোনো অধিকার নেই। তারা নিজেদের মতো চলবে এই অধিকার তাদের নেই, নিজের মতো বুঝবে এই অধিকার তাদের নেই, নিজের মতো আমল করবে এই অধিকার তাদের নেই, নিজের মতো চালচলন করবে এই অধিকার তাদের নেই, নিজের মতো ব্যবসা লেনদেন করবে এই অধিকার তাদের নেই, নিজেদের মতো আচার আচরণ করবে এই অধিকার তাদের নেই। ঈমানদার যারা পুরুষ, ঈমানদার যারা নারী, এরা বাধ্য আল্লাহ এবং রাসূল যা বলবেন তা মানতে। আর যারা কাফের ওরা বাধ্য নয়, ওরা আল্লাহ এবং রাসূল যা বলবে তার কথা অমান্য করবে। এটা হলো কাফের নীতি। আর মুমিনের নীতি হলো আল্লাহ যা বলবেন, রাসূল যা বলবেন তা পালন করবেন, তা আনুগত্য করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী আল্লাহ এবং তার রাসূল যখন কোনো কাজের আদেশ করেন তখন ওই কাজে কোনো ভিন্নতা করার অধিকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা বললেন সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। আমার উম্মতগুলো জান্নাতে যাবে, আমার উম্মতগুলো জান্নাতে প্রবেশ করবে, আমার উম্মতগুলো জান্নাতি হবে। তখন সাহাবায়ে কেরামকে বললেন, যারা আবা করে এরা শুধু জান্নাতে যাবে না, যারা আমাকে অস্বীকার করে এরা শুধু জান্নাতে যাবে না, যারা জান্নাতকে অস্বীকার করে এরা শুধু জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর নবী আপনাকে আবার অস্বীকার করলো কে? আবা শব্দের কয়েকটা অর্থ হয়। এক, যে বলে আমি আল্লাহকে মানি না সে আবা করে। দুই, যে বলে আমি রাসূলকে মানি না সে আবা করে। তিন, যে বলে আমি নবীকে মানি না সে আবা করে। যে বলে আমি দিন মানি না সে আবা করে। যে বলে আমি জান্নাত মানি না সে আবা করে। তবে দুইটা শব্দ বেশি প্রসিদ্ধ। যে বলে আমি রাসূলকে মানি না সে আবা করে, যে বলে আমি জান্নাত মানি না সে আবা করে। যারা বলে জান্নাত মানি না, যারা বলে নবী মানি না, এরাই শুধু জান্নাতে যাবে না, এছাড়া সবাই জান্নাতে যাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল আপনাকে আবার অস্বীকার করলো কে? জান্নাত আবার অস্বীকার করলো কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ। আমার যারা আনুগত্য করলো, আমার যারা ইত্তেবা করলো, আমাকে যারা মেনে নিল, দাখালাল জান্নাহ, এরা জান্নাতে চলে গেল। বলেন তো জান্নাতে গেল কারা? যারা নবীকে মানলো, নবীর আনুগত্য করলো, নবীর ইত্তেবা করলো, তারা জান্নাতে চলে গেল। ওয়া মান আসানি ফাকাত আবা, যারা আমার অবাধ্যতা করলো, যারা আবার কথা পালন করলো না, তারা আবা করলো, অস্বীকার করলো, তারা জান্নাতে যাবে না। কিভাবে? আমি বলেছি সুদ খেও না, যারা খায় ওরা আমি নবীকে মানে না। আমি বলেছি সুদ খায়ও না, যারা খায় ওরা আমি নবীকে মানে না। আমি বলেছি দাড়ি কেটো না, যারা কাটে ওরা আমি নবীকে মানে না। আমি বলেছি জিনা করো না, যারা করে ওরা আমার নবীকে মানে না। আমি বলেছি টাকনুর নিচে কাপড় পরো না, যারা পরে ওরা আমি নবীকে মানে না। আমি যত নিষেধ করেছি এগুলো যারা পালন করে
আমার নিষেধকৃত বিষয় থেকে যারা বিরত হয় না, ওইগুলো করে, তারা আবা করে, এরা জান্নাতে যাবে না। এছাড়া যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে। যারা আমার কথা মানে না, আমার আনুগত্য করে না, এরা আবা করে, এরাই জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আবার অন্তর্ভুক্ত না করেন, আল্লাহ এবং তার রাসূলের কথা পালন করার তৌফিক দান করেন। আমিন। আপনারা কি বলেন, আল্লাহ এবং রাসূলের কথা পালন করবেন? ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? তাহলে ইনশাআল্লাহ আমরা নসিহত শুরু করে দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু, তোমরা শুনে রাখো, তোমাদের কারো আমল, ভালো করে বুঝবেন, আমি বলি একটা আর মিডিয়া বানায় আর একটা, বলি একটা কাট করে আর একটা। মিডিয়ার ভাইয়েরা ভালো করে শুনবেন, শ্রোতা মণ্ডলী ভালো করে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি তার আমলের মাধ্যমে লা ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো বন্দেগী, তার মানে তোমাদের সালাত, তোমাদের সিয়াম, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের কোরআন তেলাওয়াত, তোমাদের জিকির আজকার, তোমাদের যত ইবাদত আছে সমস্ত ইবাদত, শুধু ইবাদত, ভালো করে বুঝবেন, শুধু ইবাদত, শুধু সালাত, শুধু যাকাত, শুধু সিয়াম, শুধু হজ, শুধু জিকির আজকার, শুধু কোরআন তেলাওয়াত, শুধু ইবাদত তোমাদেরকে নাজাত দিতে পারবে না, তোমাদেরকে রক্ষা করতে পারবে না, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তোমাদেরকে মাফ করিয়ে দিতে পারবে না। সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, আপনাকেও কি না? ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও কি না? আপনিও কি ইবাদত দিয়ে বাঁচবেন না? আপনিও কি সালাত দিয়ে বাঁচবেন না? আপনিও কি যাকাত দিয়ে বাঁচবেন না? আপনিও কি ইবাদত দিয়ে বাঁচবেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না। শুধু ইবাদত আমাকে বাঁচাবে না, শুধু আমল আমাকে বাঁচাবে না, শুধু কর্ম আমাকে বাঁচাবে না, তাহলে কিভাবে বাঁচবেন? ইল্লা আইয়াতানা গামাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমতের কারণে বেঁচে যাব। বলেন তো কিসের কারণে বেঁচে যাবে? রহমত। এই জন্য সমস্ত সালাফ, এই বুখারীর ৬৪৬৩ নম্বর হাদিস, যেটা তাওহীদ পাবলিকেশনস ইসলামিক ফাউন্ডেশনের ৬০১৯ নম্বর হাদিস, এই হাদিসটা বলার পরে তারা প্রত্যেকেই মন্তব্য করেছেন যে শুধু ইবাদত নয়, সালাত লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে, যাকাত লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে, সিয়াম লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে, হজ লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে, জিকির আজকার লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে, কোরআন তেলাওয়াত লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে, যত ইবাদত আছে সাথে আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত ছাড়া শুধু ইবাদতের মাধ্যমে কেউ রক্ষা পাবে না, আল্লাহর রহমতের মাধ্যমে বান্দারা রক্ষা পেয়ে যাবে। তার মানে কি আমি আপনাকে বললাম ইবাদত করিয়েন না? আমি আপনাকে এ কথা বলিনি। সাদ্দিদু ওয়াকারিবু ওয়াগদু ওয়ারুহু ওয়াশাইউম মিনাদ দুলজা ওয়াল কসদা তাবলুগু। আল্লাহর নবী বললেন, অতএব তোমরা চেষ্টা করতে থাকো, অতএব তোমরা সালাতের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমল করে চেষ্টা করতে থাকো, আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কোন কাজ করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, কোন কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, কি করলে আল্লাহর মহাব্বতের বান্দা হওয়া যায়, অবশ্যই এটা ইবাদতের মাধ্যমে। তোমরা সন্ধ্যায়, তোমরা সকালে, তোমরা সকালে, তোমরা সন্ধ্যায়, তোমরা রাতের শেষ অংশে আল্লাহ তাআলাকে আহ্বান করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, সন্ধ্যায় করবে,
সকালে করবে, রাতের শেষ প্রহরে করবে। আর তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবে, বাড়াবাড়ি করবে না, সারাসারি করবে না। কোরআনে যা আছে তা পালন করবে, হাদিসে যা আছে তা পালন করবে। ওয়াল কসদুল কসদা তাবলুগু, তাহলে তোমরা যদি মধ্যম পন্থা অবলম্বন করো তাহলে মধ্যম পন্থা তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে, তার মানে তোমাদের জান্নাতে পৌঁছে দেবে। মাইক আলা ভাই মাইক ঠিক করেন। তার মানে জান্নাতে পৌঁছে দেবে। আপনি ইবাদত লাগবে এবং ইবাদতের মধ্যে ইবাদত করবেন এবং ইবাদতের সাথে রহমত লাগবে। কিন্তু আমরা আশ্চর্য একটা জাতি, আমরা অন্যরকম একটা জাতি। আমরা নিজেদেরকে ভুলে গেছি, আমরা নিশ্চিন্তায় রয়ে গেছি। আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো মুসিবত নেই, আমাদের কোনো দুশ্চিন্তা নেই। আমরা সবাই চিন্তামুক্ত হয়ে আছি যে আমরা তো মরলে জান্নাতে যাবই, আমাদের জন্য তো জান্নাত আছেই। মানে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কবর নিয়ে ভয় নেই, আমাদের হাসর নিয়ে ভয় নেই, আমাদের কিয়ামত নিয়ে ভয় নেই, আমাদের জাহান্নাম নিয়ে ভয় নেই। ভয় আছে, এটা বুঝবো কি করে? যদি ভয় থাকতো তাহলে এরা আল্লাহকে ভয় করত, এরা কান্নাকাটি করত, এদের কারণে মসজিদ ভরে যেত। এরা রাত্রে, সন্ধ্যায়, সকালে এবং গভীর রাত্রে কান্নাকাটি করত, এটা বোঝা যাইতো। এরা ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলতো না, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলে কসম করতো না, ব্যবসার ক্ষেত্রে 2 নাম্বারি করতো না, ব্যবসার ক্ষেত্রে কাউকে কষ্ট দিত না, ব্যবসার ক্ষেত্রে কাউকে ধোঁকা দিত না, আচরণের ক্ষেত্রে কাউকে কষ্ট দিত না। এটা আচরণ দিয়ে বোঝা যেত যদি তারা আল্লাহকে ভয় করত। এগুলো হয় না, তার মানে বোঝা যায় আল্লাহকে ভয় করতে হয়, এই চিন্তাই নেই। এই জন্যই একজন বিখ্যাত সালাফ উনি বলেছেন, আল আখিরাতু ইম্মা আফুল্লাহ আবিন নার। শোনো, আখিরাত তোমাদেরকে আমি বোঝাই, আখিরাতটা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা, নতুবা জাহান্নাম। আল্লাহ তাআলা যদি তোমাদেরকে আখিরাতে ক্ষমা করে দেন, আখিরাতে মাফ করে দেন, তাহলে তোমরা মাফ পেয়ে যাবে, তোমরা ক্ষমা পেয়ে যাবে। আর আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা না করেন, আল্লাহ যদি তোমাদেরকে মাফ না করেন, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা জাহান্নামে চলে যাবে। ওয়াদ দুনিয়া ইম্মা ইসমাতুল্লাহি আউল হালাকা। আর দুনিয়াটা হলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা। আল্লাহ যদি তোমাকে দুনিয়ায় নিরাপত্তা দান করেন, কিসের থেকে? শিরিক থেকে নিরাপত্তা, পাপাচার থেকে নিরাপত্তা, শয়তান থেকে নিরাপত্তা, অশ্লীলতা থেকে নিরাপত্তা। আল্লাহ যদি তোমাকে নিরাপত্তা দান করেন তাহলে তো তুমি নিরাপত্তা পেয়ে গেলে। আর আল্লাহ যদি তোমাকে নিরাপত্তা দান না করেন তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আখিরাত হলো ক্ষমার ঘোষণা, নতুবা জাহান্নাম। আর দুনিয়া হলো নিরাপত্তা, নতুবা ধ্বংস। বিখ্যাত তাবী মুহাম্মদ বিন আওস রাহিমাহুল্লাহ, তিনি যখন মৃত্যুর সময় হয়ে গেল তখন কিছু লোককে ডাকলেন, এরপরে বললেন, আলাইকুমুস সালাম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ইলান্নার আও ইয়াফুল্লাহ, আমি চললাম জাহান্নামের দিকে অথবা আল্লাহর রহমতের দিকে। আল্লাহ যদি আমাকে দয়া করেন, আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন, তাহলে আমি আল্লাহর রহমতের মাধ্যমে ক্ষমা পেয়ে যাব, মাফ পেয়ে যাব। আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ যদি আমাকে দয়া না করেন, তাহলে আমি জাহান্নামে হয়ে যাব। তারিখে দিমাশকের 56 খণ্ডের 172 পৃষ্ঠায় এই বর্ণনাটা এসেছে। তার মানে তিনি বোঝাতে চাইলেন, মরে যাওয়ার পরে হয় অবস্থান হবে জান্নাত, নতুবা অবস্থান হবে জাহান্নাম, হয় আল্লাহর রহমত, নতুবা আযাবে নিপতিত হতে হবে। আব্দুল্লাহ বিন আওন রাহিমাহুল্লাহ তিনি বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা। হে দুনিয়ার মানুষ, নিজেরা আত্মতৃপ্তিতে ভোগো না, নিজেরা আনন্দিত হয়ে যাও না, নিজেরা খুশি হয়ে যাও না। কেন? আমি তো সালাত পড়ি, আমি তো যাকাত দেই, আমি তো সিয়াম করি, আমি তো হজ করি, আমি তো জিকির আজকার করি, আমি তো কোরআন তেলাওয়াত করি, আমি তো কত ভালো ভালো কাজ করি। এই কথা ভেবে একদম নিশ্চিন্তিত হয়ে যাও না, একবার আত্মতৃপ্তিতে ভোগো না, একেবারে আনন্দিত হও না। কারণ
কারণ তুমি জানো না তুমি যে ইবাদত করেছো, তুমি যে সালাত পড়েছো, তুমি যে যাকাত দিয়েছো, তুমি যে সিয়াম থেকেছো, তুমি যে হজ করেছো, এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমাদের জানা নাই। আপনারা কি মনে করেন আজকে যে ইশারের সালাত যে পড়লেন, কে বলতে পারবেন আমার ইশারের সালাত কবুল হয়েছে? আজকে যে 5 ওয়াক্ত পড়লেন, কে বলতে পারবেন আমার 5 ওয়াক্ত কবুল হয়েছে? কোরআন তেলাওয়াত করেছেন, কে বলতে পারবেন আমার কোরআন তেলাওয়াত কবুল হয়েছে? এই জন্য সালাফ বললেন আত্মতৃপ্তিতে ভুগো না, আনন্দিত হও না, কারণ তুমি জানো না তুমি যে ইবাদত করেছো এটা কবুল হয়েছে নাকি হয় নাই, এটা তোমার জানা নাই। ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। অতএব নিজের গুনার ব্যাপারে নিরাপদ বোধ করো না। নিজে যে গুনাহ করেছো একদম নিরাপদ হয়ে যাও না। কিভাবে? আল্লাহ তো আমাকে ক্ষমা করে দিয়েছেন, এভাবে নিশ্চিন্তিত হয়ে যাও না, নিরাপদ বোধ করো না। কারণ তুমি যে মাপ চেয়েছো, তুমি যে ক্ষমা চেয়েছো, তুমি যে আশ্রয় চেয়েছো, তোমার জানা নেই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করেছে নাকি করে নাই, এটা তোমার জানা নাই। না আপনারা কি মনে করেন আল্লাহর কাছে যে মাপ চাইলাম, আল্লাহর কাছে যে ক্ষমা চাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তো আল্লাহ যে আমাকে ক্ষমা করেছে নাকি করে নাই এটা আল্লাহ জানিয়েছে না। তাহলে এত আত্মতৃপ্তি কেন? তাহলে এত আনন্দিত কেন? ইবাদত করেছি এটাও জানি না কবুল হয়েছে কিনা, তওবা করেছি এটাও জানি না কবুল হয়েছে কিনা, তাহলে এত আত্মতৃপ্তিতে কেন? এই জন্য সালাফ পরের বাক্যে বললেন ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আজআলহু ফি সিজ্জিন আম ইয়াজআলহু ফি ইল্লিয়িন। তোমরা জানো তোমাদের আমল তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে। তোমরা যে ইবাদত করো, তোমরা যে আমল করো, তোমরা যে বন্দেগী করো, তোমাদের আমল, তোমাদের ইবাদত, তোমাদের বন্দেগী তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে। আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নাই। তিনি কি তোমাদের সিজ্জিন জাহান্নামে ঢোকাবেন নাকি তোমাদের ইল্লিয়িন জান্নাতে ঢোকাবেন তোমাদের জানা নাই। তোমরা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এটা তোমাদের জানা নাই, তাহলে তোমরা নিশ্চিন্তিত কেন? এই হাদিসটা সবুল ঈমান লিল বাইহাকির 6930 নম্বরে এসেছে, মাজমাউজ জাওয়ায়েদের 11785 নম্বরে এবং সহিহুল জামের 2376 নম্বরে একটি বর্ণনা এসেছে। আলবানী রাহিমাহুল্লাহ বর্ণনাটিকে সহিহ বলেছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, একদিন মুআজ ইবনে জাবাল কাঁদছিলেন, অনেক কাঁদছিলেন। লাম্মা আন হাদরাতুল মাউত বাকা, মুআজ ইবনে জাবাল অনেক কাঁদছিলেন। একজন এসে জিজ্ঞেস করলো, ফাকালা লাহু মা ইউবকিকা, হে মুআজ ইবনে জাবাল আপনি কাঁদেন কেন? আপনি কি কারণে কাঁদেন? আপনার কান্নার কারণ কি? আপনি কাঁদেন কেন? তখন মুআজ ইবনে জাবাল বললেন, আল্লাহি লা আবকি জাযাআম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিকুহা বাদি। আল্লাহর কসম আমার যে মৃত্যু হবে এই ভয়ে আমি কাঁদছি না। আমার যে সবকিছু ছেড়ে যেতে হবে, স্ত্রীকে ছেড়ে যেতে হবে, সন্তানকে ছেড়ে যেতে হবে, বাড়িঘর ছেড়ে যেতে হবে, সন্তানাদি ছেড়ে যেতে হবে, এ কারণে আমি কাঁদছি না। আমার কান্নার কারণ এটা নয় আমার মৃত্যু হবে, এটা আমার কান্নার কারণ নয়। আমি সবকিছু ছেড়ে যাব, এটা আমার কান্নার কারণ নয়। তাহলে আপনি কাঁদেন কেন? ওয়ালাকিন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুন ফিন নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা আদম সন্তানের রূহগুলো
মুষ্টিগুলো দুই মুষ্টিতে ভাগ হয়ে আছে, একটা যাবে জান্নাতে আর একটা যাবে জাহান্নামে। এক মুষ্টি জান্নাতে আর এক মুষ্টি জাহান্নামে। হাদিসের বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে হাত বুলালেন, এরপরে ছেড়ে দিলেন, এরা হলো জান্নাতি। আবার তিনি হাত বুলালেন, এরপরে ছেড়ে দিলেন, এরা হলো জাহান্নামী। এই জন্য মুআজ ইবনে জাবাল বলছেন, আমি কোন হাতে আছি এটা আমার জানা নেই, আমি জান্নাতেরটাই আছি নাকি জাহান্নামেরটাই আছি এটা আমার জানা নেই। এই জন্য আমি মুআজ ইবনে জাবাল কাঁদছি। আমার কাদার কারণ হলো এটা, মরার কারণে আমি কাঁদছি না, দুনিয়ায় কিছু রেখে যাব এই চিন্তায়ও আমি কাঁদছি না। তাহলে আপনার কি হবে বলেন? আপনার চোখে পানি নেই, আপনাকে যে কাঁদতে হয় আপনি এটা ভুলে গেছেন, আপনাকে যে কান্না করতে হয় আপনি এটা ভুলে গেছেন। তাহলে আপনার কি হবে? আপনাকে আমি একটা ঘটনা বলি, যেটা ইমাম ইবনে আবি দুনিয়া তার সিফাতুন নার কিতাবের 233 নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছেন। এর সনদ গ্রহণযোগ্য, ইসরায়েলি বর্ণনা, তবে গ্রহণযোগ্য বর্ণনা। ঈসা আলাইহিস সালাম একদিন ছিলেন একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে। ঈসা আলাইহিস সালাম দেখলেন পাহাড়ের ডান দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, পাহাড়ের বাম দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এরপরে ঈসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে ঘুরলেন, এরপরে পাহাড়কে বললেন, পাহাড় জি, পাথর জি, আচ্ছা তুমি কি বলতে পারো? কি বলবো? এই যে ডান দিকের পানি কোথায় থেকে আসে, এই বাম দিকের পানি কোথায় থেকে আসে, এই ঝর্ণা কোথায় থেকে আসে, তুমি কি বলতে পারো? পাথর বললেন, জি আমি বলতে পারি। আচ্ছা তাহলে বলো তো ডান দিকের পানি কোথায় থেকে আসে, বাম দিকের পানি কোথায় থেকে আসে? তখন ঈসা আলাইহিস সালামকে পাথর জবাব দিলেন, এই ডান দিকের পানি হলো আমার ডান চোখের পানি, এই বাম দিকের পানি হলো আমার বাম চোখের পানি। কেন? যেদিন আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি মানুষ দ্বারা জাহান্নামের জ্বালানি বানাবো, আমি পাথর দ্বারা জাহান্নামের জ্বালানি বানাবো, আমি জাহান্নামকে জ্বালাবো মানুষের মাধ্যমে, আমি জাহান্নামকে জ্বালাবো পাথরের মাধ্যমে। ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। এর সমর্থনে কোরআনে আয়াত রয়েছে, সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ আছে তাদের হৃদয়গুলো পাথরের মতো। না না না, পাথরের চাইতেও কঠিন। আরে পাথর তো এমন, পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, পাথর তো এমন, পাথর থেকে পানি প্রবাহিত হয়, পাথর তো এমন আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এই সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, পাথর থেকে পানি নির্গত হওয়া, পাহাড় থেকে পানি নির্গত হওয়া, পাথর থেকে ঝর্ণা নির্গত হওয়া, পাথর থেকে পানি নির্গত হওয়া, পাথর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকা, এই সবগুলো পাথরের মধ্যে আল্লাহর ভয় আছে। তাই পাথর আল্লাহকে ভয় করে, তাই পাথর কাঁপে। পাথর আল্লাহকে ভয় করে, তাই পাথর কাঁদে। পাথর আল্লাহকে ভয় করে, তাই এই কারণে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, পাথর থেকে পানি প্রবাহিত হয়। তার মানে পাথরও জাহান্নামের ভয়ে কাঁদে, পাথরও আল্লাহর ভয়ে কাঁদে। কিন্তু মানুষ জাতি আল্লাহর ভয়ে কাঁদতে হয় এটা মানুষ জাতি ভুলে গেছে।